শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালের বাসি কাজগুলো সারা হয়ে গেছে, তারপরে আমি বিছনাটা তুলে নিলাম, বালিশের কভারগুলো লাগিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এদিকে ছেলেও স্কুল চলে গেছে, হাজব্যান্ডও চলে গেছে কাজে। তারপরে দেখো আমি স্নান ধ্যান করে ঠাকুর সেবা দিয়ে নিলাম। তারপর আমি এখন একটু সাজগোজ করছি, কেননা আমি কন্ট্রোলে যাব চাল আনতে। অনেক দিন হয়ে গেল চাল এসছে, কিন্তু আমার যাওয়া হয়নি। তো আজকে আমি যাব কিন্তু মার সাথে। তারপরে দেখো আমি বাবার বাড়ি চলে আসলাম, কারণ আমার বাবার বাড়ি তো আশেপাশের সামনেই। তো এসে দেখি এত সুন্দর ফুলের বাগান হয়েছে, নানান রকমের ফুল ফুটেছে। আর আমি এইসব দেখলে একদমই থাকতে পারি না, একদমই না। এতটা ভালো লাগে, মন একদম শান্ত হয়ে যায়। তো দেখো আমি ফুল নিয়ে আমার ভাইয়ের বউ কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, তো ওকে আমি একটু ফুল ছিটিয়ে দিলাম। আই লাভ ইউ প্রীতি বললাম, তো ও বললো আই লাভ ইউ টু। আর কিছু ফুল হাতে নিয়ে তোমাদেরকেও অনেক অনেক ফুলের ভালোবাসা দিয়ে দিলাম। তো দেখো এখানে, আর এখানে আমাদের বাপের বাড়িতে এত যে তুলসী গাছ হয় দেখো একবার, বৃন্দাবনের মতো হয়ে গেছে, এত ভালো লাগে আমার। তো দেখতেই পাচ্ছ আমাকে, আমি একটু আনন্দ করছি ফুলের সাথে। আচ্ছা বলো তো বন্ধুরা, আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে সেই মানুষটাকে দেখলে কেমন অনুভব হয়? অনেকটাই শান্তি অনুভব হয়, তাই না? অনেকটাই খুশি লাগে। ঠিক তেমন আমিও তো ফুলকে অনেক ভালোবাসি, তাই ওদেরকে দেখে আর আমি থাকতে পারলাম না। আর এদিকে দেখো আমার সোনা মা চলে মা কিন্তু আগেই চলে গেছে মার কন্ট্রোলে চাল আনতে। তো একটা টোটো পাঠিয়ে দিয়েছে আমাকে যাওয়ার জন্য। তো দেখো আমি চলে যাচ্ছি একাই, আর এখান থেকে মার সাথে লগ হয়ে গেল। তো কন্ট্রোলে আমরা পৌঁছেই গেলাম। তো এখানে দেখো আমরা চলে আসলাম চাল নিতে কন্ট্রোলে। এখন দেখি দিচ্ছে কিনা। ইস কত কষ্ট করতেছে আমার দাদাটাকে, দেখো একবার কত কষ্ট। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এখানে দেখো চাল আছে কি না কে জানে। তারপর এখানে দেখো ফিঙ্গারপ্রিন্ট যেটা দেওয়া হয় সেটা নষ্ট হয়ে গেছে। কি করব, দাদা বলছে একটু দাঁড়া ঠিক হয়ে যাবে। তো এইভাবেই আর ট্রাই করে যাচ্ছে, অফ করছে অন করছে, হচ্ছেই না। তারপর আমি বলছি তাড়াতাড়ি করো, কারণ আমার বাড়ির কাজ আছে, ছেলেকে রেখে আছি, স্কুল গেছে। তো এসে যদি দেখে আমি নাই, অনেকটাই কান্না করবে। তো তারপরে বলছে ঠিক আছে হয়ে গেছে, এখন তুই অল্প পরে হয়ে যাবে, টেনশন নেই আর কি, চালটা নিয়ে নে। তো তারপরে দেখো আমার হয়ে গেল, সিগনেচার করে দিলাম আমি। তো হয়ে গেল প্রায়। আর এখানে দেখো কিছু মুরগির চাল খাচ্ছে, তো দেখেও ভালো লাগছে। ওদের সাথে মিশতেও ভালো লাগে, ওদেরকে দেখতেও ভালো লাগে। মানুষের মতো কিন্তু ওরা কিন্তু বেইমান হয় না, তাই না? তো এখানে দেখো পাইপ দিয়ে আলনা বানিয়েছে। তো মা বলছে এটা রেট কত, বলছে 2000। তো আমি দেখে হাসলাম, আমি বললাম পাইপ দিয়েও কি আলনা হয়? তারপরে সেটা আমি ভিডিও করে নিলাম। আর এখানে দেখো আমি আধা দূর এসে গেছি, আসার পরে দেখছি যে আমি পলিথিনটা রেখে আসছি, যেটা আমার কাজ ছিল আর মার টাকা ছিল সেটা রেখে আসছি। তা মা তো রেখে গেল, তারপরে মা চলে গেল আনতে। তো এসে দেখো হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। তো এইদিকে আর কি একটা ঠাম্মার সাথেও দেখা হয়ে গেল, একটু কথা বলে নিল। তারপরে দেখো এখানে আসছে, আমরা চলে যাবো এখন। বৌদি ভাই আমাকে দেখছে, দেখে নিয়েই ডাকা শুরু করে দিচ্ছে যে আসো আসো আসো। তারপর চলে আসলাম, এখন যেতে দিচ্ছে না, বলছে চা খেয়ে কিন্তু যেতে হবে। তা আমি বললাম না চা খাবো না, আমার তারা আছে, ছেলেকে রেখে আসছি, যেতে হবে। বলছে না একটু চা খেয়ে তারপরে যাও। তারপর দেখো বৌদি ভাই আমাকে একটু চা বানিয়ে দিল, মা আর আমি একটু খেয়ে নিলাম। তো তারপরে এখানে আর একটা কাকি ছিল, আর ঠাম্মু একটা ছিল। তো ওদের সাথে একটু কথা বলে নিল। আর বৌদি তো দুধ চা খায় না, লাল চা খায়। তারপরে বৌদি কিন্তু দুধ চা নিয়ে নিল। আর এখানে দেখো একটা কাকিমণি কাজ করছে আর কি, সবজি কাটছে। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আর এখানে দেখো এইটার নাম হলো হিরো। তো ওদের এই যার পিলপিলি ওদের বাসায় একে থাকে, তো সেই হিরো কিন্তু উঠে গেছে। তো আমি বললাম থাক আর কি, জীবজন্তু ওদেরও তো ইচ্ছা করে ঘুরতে, থাক আছে। তো চুপচাপ দেখো কত সুন্দর করে বসে আছে, আমার অনেকটাই ভালো লাগে দেখে। তো দেখো আমরা প্রায় এসেই পড়লাম। আর এখানে দেখো মা কালীর মন্দির, আমি প্রায় আসি কতদিন পরে পরে এসে কিন্তু মাকে আমি দর্শন করে যাই। আমার মনটা অনেকটা শান্তি লাগে, মাকে দেখে একটু প্রণাম করে নিলাম। আর এদিকে দেখো বাড়ি পৌঁছালামই পাড়ায়। আর এখানে দেখো এখন শস্য বুনছে, কতদিন পরে না শস্য একদম হলুদ হয়ে থাকবে,
দেখতে যে এত ভালো লাগবে কি আর বলো, কি মজা। তারপর দেখো এখানে আমি বাড়ি পৌঁছালাম, মানে এসেই পড়লাম। এখানে কিন্তু মার বাড়ি, তো মার এই জায়গায় আমি বললাম এখানে রেখে দাও, একটু ঘুরে যাই ওদের বাড়িতে। তারপরে এখানে রেখে দিল দাদা ভাই আর কি চালগুলো রেখে দিল। আর দেখো হিরোকে দেখো ঘুরছে, আবার টোটোতে উঠেই চলে যাবে। তো এখানে দেখো হয়ে গেল। আর এইটা হলো ওই দাদার ছেলে, তো ও আসবে, আমাকে দেখছে, বলছে পিসিমণি আমিও যাবো। তো আমি বলছি চলো আমার সাথে, আমি কোলে নিয়ে চলে যাই। তারপর এখানে দেখো শোনো, আমাকে দেখো চুপ করে লুকিয়ে আছে ফুলের সামনে, দেখো কত সুন্দর লাগছে, মানে ফুলের মতনই, তাই না শোনো, আমার ছোটো বাচ্চা ফুলের মতনই, অনেকটা ভালো লাগলো। তো ও আমাকে দেখে টুক্কি দিচ্ছে, টুক্কি হাই হ্যালো। আর ও যদি দেখছে যে আমি ক্যামেরা আমার হাতে আছে, তাহলেই না হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, ভালো আছে, এই সবই বলতে থাকে, ভালো লাগে শুনে। আর ওইদিকে দেখো ভাইয়ের বউ পূজা করলো, পূজাতে হয়ে গেল প্রায়। তো শোনো আমাকে একটা লেজ দিছি, তো আমাকে বলছে আমাকে দেখাও। তারপরে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে ছেলে স্কুল গিয়েছিলো, তো সেখানে ওর জল শেষ হয়ে গেছে। তো এসে বলছে মা আমাকে আর একটু জল দিয়ে দাও, তো ওকে জল ভরিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ, আর ওর জন্য একটা বিঙ্গো নিয়ে আসছিলাম, তো সেটা ওকে দিয়ে দিলাম। তো ওই খেতে খেতে চলে গেলো, আর এখানে আমি ওকে জলও দিয়ে দিলাম। তো তারপরে দেখো সেখানে গিয়ে যাবে কি স্কুলে, আর ওইদিকে তাকিয়ে যাচ্ছে, কি যে বলে ওই জানে। তো তারপর আমি বললাম তাড়াতাড়ি যা। তারপরে এখানে সকালের কিছু বাসন ছিল, যেটা মানে ছেলে হাজব্যান্ড ভাত খেয়েছিল, তো ওইগুলো কিন্তু আমার ধোয়া হয় নাই সকালে, আমি ঝটফট করে গিয়েছি, অনেক কাজ থাকে, ছোটো দিনের বেলা তো একদমই কাজের সাথে পারা যায় না। তারপর এখানে আমি ভাত খেতে বসে গেলাম, কারণ 2টা বেজে গেছে, ছেলে তো স্কুলেই খাবে আর হাজব্যান্ডও তো খেয়ে নিয়েছে। তো আমাকে আজকে কিন্তু একাই খেতে হচ্ছে। তো আমি মাছ রান্না করেছিলাম, মূলা আলু ভাজা করেছিলাম, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। রাতের চিকেন ছিল 1 পিস আমি নিয়েছি, আমি অত খাই না, কেননা আমার অ্যালার্জির প্রবলেম জানো তো বন্ধুরা, তার জন্য। তো এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো, আর ছেলে স্কুল থেকে চলে আসছে, ছেলেকে একটু সময় দিতে হয়, মার ভালোবাসা দিতে হয়, তাই ওকে নিয়ে আমি একটু কার্টুন দেখছি, ও দেখছি ওর সাথে আমিও দেখছি। তারপর সন্ধ্যা লেগে গেলো, ছেলেকে নিয়ে বই নিয়ে বসালাম, বই পড়াতে পড়াতে ম্যাডাম চলে আসলো, তো ওখানে পড়তে গেলেও তারপরে আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম, আর এই সাইডে চা বানিয়ে নিলাম। তো ম্যাগিটা ছেলের জন্য বানিয়ে নিলাম, কারণ ও ওঠার পরে খেতে চাবে, আর এদিকে চাটা ম্যাডামকেও দেবো আর আমিও খাবো। তো দেখো এখানে আমি ম্যাডামকে দিতে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট নিশ্চয়ই কিন্তু করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।